অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড কি আইন? রাজ্যে লাগু হলে মুসলিমদের লাভ নাকি ক্ষতি, হিন্দুদের লাভ নাকি ক্ষতি? হিন্দু অ্যাক্ট বা মুসলিম পার্সোনাল লয়ে কি হবে? বিস্তারিত জানুন ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পশ্চিমবঙ্গে আগামী সোমবার 29 জুন বিধানসভার বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। এই বিল পাস হলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো বিষয়গুলো সব ধর্মের মানুষের জন্য একটি সাধারণ আইনের আওতাভুক্ত হবে। খবর বিস্তারিত। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ইউসিসি সম্পর্কে সাম্প্রতিক খবরের উল্লেখযোগ্য দিকগুলো। বিল পেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিলটি পেশ করবেন। বিল পেশের পর তা নিয়ে 1 ঘন্টা আলোচনা হবে। অন্যান্য রাজ্যের মডেলের মতো উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমের মতো রাজ্যগুলোর আইন অনুসরণ করে পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য পরিবর্তন। ইউসিসি লাগু হলে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন, যেমন মুসলিম বা খ্রিস্টান পার্সোনাল এল, পরিবর্তিত হয়ে একটি ধর্মনিরপেক্ষ একক আইনি কাঠামো তৈরি হবে। এর ফলে বহুবিবাহ নিষিদ্ধ হওয়া, নারীদের সম্পত্তির সমান অধিকার এবং লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের মতো নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিতর্ক। রাজ্যে এই বিল আনার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিচার বিভাগীয় বিশেষজ্ঞদের মতামত এবং বিলের বিস্তারিত রূপরেখা জানতে আমাদের চ্যানেল হাকিকাত নিউজ এবং আমি হুমায়রা কুরেশি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু লোকের জন্য কি ভয়াবহ অবস্থা হতে চলেছে? আমাদের সঙ্গে থাকুন। আমরা সঠিক খবর দিব আর বাঁচার উপায় বলে দিতে পারি। পশ্চিমবঙ্গে কেন আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি? কি বলা আছে এই আইনে? হোয়াট ইজ ইউনিফর্ম সিভিল কোড? অসমে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে তাতে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে, বহুগামিতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে, লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হবে, বিয়ে ও ডিভোর্সের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলেই জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইতিহাস গড়ার পথে রাজ্য। উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামী সোমবার 29 জুন রাজ্যের বিধানসভায় আনা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। কি থাকবে এই বিলে তা নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়েছে। কেন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি দরকার তার সপক্ষে ইতিমধ্যেই একাধিক যুক্তি উঠে এসেছে। অনেকেরই যুক্তি, রাজ্যে সকল বাসিন্দার জন্য এক নিয়ম চালু করা দরকার। সকলের সমান অধিকার নিশ্চিত করতে সময় এসেছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হওয়ার আগেই জেনে নেওয়া যাক কি এই বিধি বা আইন, কেনই বা বিতর্ক। অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হলো দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার, সন্তান দত্তক ইত্যাদির মতে ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মী সম্প্রদায়ের জন্য একটি আইনের কথা বলা হয়। সহজ কথায়, অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ এবং সম্পত্তি বন্টন সহ ব্যক্তিগত বিষয়গুলিতে একই আইন প্রযোজ্য হবে। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদেও অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র। তবে এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অংশ। তাই এটি আদালতে বলবৎ করার মতো বাধ্যতামূলক নয়। সংবিধান বিশেষজ্ঞদের মতে অন্যান্য নির্দেশমূলক নীতিগুলির তুলনায় অনুচ্ছেদ 44-এর নির্দেশ অনেকটাই দুর্বল। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল অল বা ব্যক্তিগত আইন রয়েছে, যেমন হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন, মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল অল, খ্রিস্টান ও পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলির বদলে সবার জন্য একটি দেওয়ানি আইন কার্যকর হবে।
ধর্মের মৌলিক অধিকারের সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির সম্পর্ক। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে ধর্মের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 26-এর তে বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোনো শাখা তাদের ধর্মের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করবে। অনুচ্ছেদ 29-এ স্বতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু অনুচ্ছেদ 26-এ দেওয়া অধিকার অন্যান্য মৌলিক অধিকারের অধীন নয়, অর্থাৎ কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করা যাবে না। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক কেন? অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে যেমন নানা যুক্তি রয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতাও রয়েছে। বিশেষ করে ভারতের মতো বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশে সবার জন্য একই দেওয়ানি আইন প্রণয়ন করা কতটা বাস্তবসম্মত তা নিয়েও বিতর্ক রয়েছে। 1. ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। অনেকের মতে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু হলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি ও ব্যক্তিগত আইনের উপর হস্তক্ষেপ করা হবে, যা সংবিধানের ধর্ম পালনের স্বাধীনতার পরিপন্থী হতে পারে। 2. সংখ্যালঘুদের আশঙ্কা। কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের আশঙ্কা, অভিন্ন দেওয়ানি বিধির নামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আইন বা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতে পারে সংখ্যালঘুদের উপরে। 3. লিঙ্গ সমতার পক্ষে যুক্তি। অভিন্ন দেওয়ানি বিধির সমর্থকদের যুক্তি, বিভিন্ন ব্যক্তিগত আইনে নারীদের প্রতি বৈষম্য রয়েছে। একক আইন চালু হলে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। 4. জাতীয় ঐক্যের যুক্তি। ইউসিসির সমর্থকদের দাবি, সবার জন্য একই আইন থাকলে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় সংহতি আরও মজবুত হবে। ভারতে কোথায় কোথায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে? দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়েছে। 2025 সালের 27 জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপরে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিল পাশ হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে গোয়ায় দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধির মতো গোয়া সিভিল কোড চালু রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির আইনি বিধান। উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধিতে বহুগামিতা নিষিদ্ধ করা হয়েছে। বহু বিবাহ নিষিদ্ধ। একাধিক বিবাহ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে ইউসিসিতে। যদি কোনো নাবালক বা নাবালিকা লিভ ইন সম্পর্কে থাকতে চান, তাহলে অভিভাবকের সম্মতিও বাধ্যতামূলক। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকা যুগলের সন্তানকে বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আইনে। অভিন্ন দেওয়ানি বিধিতে ছেলে ও মেয়ের জন্য সমান উত্তরাধিকার অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ধর্মভিত্তিক উত্তরাধিকার আইনের পরিবর্তে একক নিয়ম প্রযোজ্য হয়েছে। দত্তক গ্রহণের ক্ষেত্রেও একক আইন কার্যকর করা হয়েছে। সব সম্প্রদায়ের নাগরিকদের জন্য একই দত্তক গ্রহণের নিয়ম প্রযোজ্য। ধর্মভেদে আলাদা আইন থাকবে না। অসমে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে তাতে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে। এই ব্যাপারে বহুগামিতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। দেখেন নিন, লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হবে। দয়া করে আমাকে বিয়ে ও ডিভোর্সের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলেই জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোচবিহারের মদন মোহন জিউর মন্দির, জলপাইগুড়ির জলপেশ মন্দির, আমাদের মতুয়াধার ঠাকুর